আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, নিয়মিত আসতে না পারার জন্য দুঃখিত। গতকালকে ভিডিও করিনি, শরীরটা ভালো ছিল না। আপনার ভাই বাজার এনে রাখছে, আমার মেয়ে আবার যেমন করে পারছে তেমন করে রাখছে। এই যে এখানে এখন রান্না করব, তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু দেখাই। আমি আবার ফ্রিজে রেখে দেই যেগুলো রাখার। এই যে দেশি মুরগি, এখানে একটা দেশি মুরগি, এই যে 3টা দেশি মুরগি আনছে, আর এই যে ব্রয়লার আনছে 2টা। একটা আমি ওইদিকে পাকের ঘরে রাখছি রান্না করার জন্য। তো দেশি মুরগি আর ব্রয়লার মুরগি আনছে, দুধ আনছে কতগুলো, সেমাই আছে। সেমাই রান্না হয় না, খাওয়া হয় না, দুধ আনছে। আর এই যে আপনাদেরকে বলি, আমার একজন একজন মেহমান আসছে একদিনের জন্য। হ্যাঁ, সে হচ্ছে আমার ছোট বোন। সে আসছে একদিনের জন্য। এই যে আনারা আনছে, আম আনছে, আর দই, বগুড়ার দইও আনছে, রসমালাই আনছে, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন দেশি ফল, আমরা যেহেতু বেশি খাওয়ার চেষ্টা করি আল্লাহ খাওয়ান আলহামদুলিল্লাহ। পেয়ারা, আর এই যে আমরা, এগুলো আপনার ভাই আনছে। আমরা পেয়ারা, আর এই যে এটা আমার বোন আনছে। তো বন্ধুরা, এগুলো গুছগাছ করে রাখবো ইনশাল্লাহ। আর এই যে একটা মুরগি রেডি করেছি, যেটা আমার ছেলে মেয়ে পছন্দ করে, যেটা কিনা রানলে আমার আর কোনো ঝামেলা থাকে না। কয়েক পদে করতে হয় না, এক পদেই ঝামেলা শেষ। যেটা ওরা পছন্দ করে, ওদের জন্য যেহেতু টেনশন কি খাবে কি খাবে না, তাই একটা রেডি করে রেখেছি। কি করা যায় দেখি। আর এই যে আপনার ভাইয়ের জন্য একটু খাওয়া দাওয়া রেডি করছি, ও খাবে। এই যে ভাত আছে এখানে। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্না করার সময় আপনাদেরকে আবার সাথে করে রান্না করবো ইনশাল্লাহ, যতটুকু পারি। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করছি। এই তো বন্ধুরা, একটু চা খাবো। চাটা চা পাতা বেশি হয়ে যায়, মানে বেশি না, একটু দিলেই জানি কেমন হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা খেয়ে নেই, তারপরে কি করব জানেন? চাটা খাওয়ার পরে যেটা করছি আমি, এই যে দেখেন, দেখাই। আমার ছেলে মেয়ের দিকে একটু ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট পাতিলে। যেহেতু এগুলো আমি মানে খাই ঠিকই, কিন্তু এরকম, এই যে এটা কোমর হেলে গেল, চুলার পাশে রাখলাম, কোমর হেলে গেল, এটা বাদ হয়ে গেছে, এটা ফেলাই দেব। এই যে দেখুন, আমার ছেলে মেয়ে যেটা পছন্দ করে সেটাই আবার বসিয়েছি। চিকেন বিরিয়ানি করব ইনশাল্লাহ। একটা মাংসটা কষা হয়ে যাক, মাংসটা কষার পরে এই যে দুধ দিয়ে সেমাই, এই যে কত সেমাই জমছে। এই যে এই সেমাই 1200 টাকা করে কেজি আমার বোন পাঠিয়েছিল সেই রমজান মাসে। খাওয়া হয়েছে, দুই প্যাকেট শেষ, আর এই প্যাকেট একটু খেলে শেষ হয়ে যাবে। এত স্বাদ সেমাইটা, ঘিয়ে ভাজা, একটু দেখাই, অনেক স্বাদ। ওর ওইখানে কারখানা আছে, কারখানার থেকে পাঠিয়েছিল রোজার সময়। এই যে অনেক মোটা মোটা, অনেক সুন্দর, মানে একদম ঘ্রাণ ঘিয়ে এই জন্য। আর এই যে আমার বোনও কালকে একটা কি মনে করে আনছে জানি না, আমারও আগের আপনার ভাই আনছে কতগুলা, সেগুলোও জমে আছে। এগুলো কবে খাবো, আস্তে আস্তে খাওয়া হবে ইনশাল্লাহ। খাবো কইরা খাওয়া হয় না, আজকে ইনশাল্লাহ একটু খাবো আল্লাহ খাওয়াইলে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে মাংসটা কষিয়ে আমি পরে সিদ্ধ হয়ে কষা হয়ে গেলে সিদ্ধর পানি দিয়ে দিব, দেওয়ার পরে পোলাপ চাউলের মধ্যে ছেড়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, চাটা খাওয়া শেষ, এখন আমি এই যে বিরিয়ানিতে বসিয়ে দিয়েছি। একদম পোলাপ চাউল কষিয়ে চিকেন দিয়ে দিচ্ছি উপরে, আসলে এক হাত দিয়ে সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকুন। আমি এটা ভালো করে 2 হাত, পাতিলটা ধরতে হবে এক হাত দিয়ে, এক হাত দিয়ে সম্ভব হচ্ছে না।
দুই হাত দিয়ে ভালো করে মানে পাতিল ধরতে হবে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভালো করে লাড়তে হবে, তল উপর নিচ করে দিতে হবে। তা ঠিক আছে বন্ধুরা, কাজ গুছিয়ে নেই, শেষ পর্যন্ত সাথে থাকুন। এই সব সব শেষে আমার রান্না বাড়া শেষ হলো আলহামদুলিল্লাহ। পুরো এই তো হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি রান্না শেষ আলহামদুলিল্লাহ। হয়ে গেছে, রানতে রানতে গ্যাস চলে গেছে, হালকা হালকা ছিল এটার মধ্যে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হইলো আমার রান্না শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। বন্ধুরা টেস্ট করছি, টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তো এই যে সালাদ টালাদ কেটে রেখেছি বন্ধুরা। আর একটা দুঃখের বিষয়, গ্যাস তো ওদিকে সমস্যা করলো, আপনাদেরকে বললাম। এদিকে দেখুন পানিও নেই। এখন আমাকে অপেক্ষা করতে হবে, পানি আসলে গুছগাছ করবো ইনশাল্লাহ, তারপর খাওয়া দাওয়া করব। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।